গত পর্বতে আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে শ্রীনগর থেকে পেহেলগাম পৌঁছালাম। পেহেলগাম পৌঁছানোর পর আমাদের গাড়ির ড্রাইভার তার নিজের ঠিক করা একটি হোটেলের সামনে আমাদের গাড়িটিকে পার্কিং করে। পার্কিং করার পর আমরা গাড়ি থেকে নেমে ড্রাইভারের ঠিক করা হোটেলে যে রুমের ভাড়া জিজ্ঞেস করলে তারা জানায় কপল রুমের ভাড়া 1300 রুপি এবং ডাবল বেডের ভাড়া 1500 রুপি। এটা শোনার পর আমরা ওই হোটেল থেকে বের হয়ে হোটেল খুঁজতে থাকি। আর হোটেল খুঁজতে খুঁজতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়। তারপর হোটেল আমরা খুঁজে পাই। সেই হোটেলে আমাদের ব্যাগ মালামাল রাখতে রাখতে আরও সময় নষ্ট হয়। তারপর আমরা পেহেলগামের একটি হোটেলে দুপুরের খাবার খাই। সেখানেও খেতে খেতে আরও কিছু সময় নষ্ট হতে হতে প্রায় 3টা বেজে যায়। তারপর যে হোটেলে আমরা দুপুরের খাবার খাই সে হোটেলের মালিক ফোন করে ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2টি ট্যাক্সি ডাকে। তারপর সেই ট্যাক্সি করে আমরা চন্দনওয়ারি, বেতাব ভ্যালি এবং আরো ভ্যালির দিকে রওনা করি। কিন্তু এখানে একটা সমস্যা, কারণ আমরা যেহেতু 3টার দিকে রওনা করেছি এজন্য আমরা ভালো ভিউ দেখতে পারবো না পেহেলগামে। আসলে আমরা যখন এই ট্যুরটি করি ট্যুরের মধ্যে কিছু লোকজন এই সমস্যাটা সৃষ্টি করেছে। আমি আসলে কি বলবো যে ট্যুর করার সময় একজন যিনি ম্যানেজমেন্ট করবে তারই সকল দায়িত্বটা থাকা উচিত। আমরা যে হোটেলে দুপুরের খাবার খাই সেই হোটেলের মালিক ফোন করে ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2টি ট্যাক্সি ডাকে। 2400 রুপি করে নেয় এক একটি ট্যাক্সি। সেই ট্যাক্সিতে করে আমরা বেতাব ভ্যালি, আরো ভ্যালি এবং চন্দনওয়ারির দিকে রওনা করি। যেহেতু আমাদের 3টা বেজে গেছে সেজন্য আমি কিন্তু জানতাম যে আমরা খুব ভালো ভিউ সেখানে পাবো না, কারণ প্রত্যেকটি প্লেসে আমাদের 1 ঘন্টা করে সময় দিবে। আর এখানে সন্ধ্যা হবে বিকাল 5টার সময়। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি প্লেসে 1 ঘন্টা করে সময় দিতে পারবো না, কারণ আমাদের হাতে সময় নেই। প্রত্যেকটি প্লেসে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের বেশি সময় দিতে পারবো না। ফাইনালি আমরা এবার পেহেলগাম থেকে ট্যাক্সি নিয়ে আরো ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারির দিকে রওনা করলাম। আর আরেকটা বিষয় হলো যে আমরা এসে হোটেল ঠিক করতে আমাদের দেরি হয়ে গেছে, আর পেহেলগাম পৌঁছাতেও আমাদের অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমাদের আবার খাইতেও দেরি হয়ে গেছে। আবার এখানে অনেকে আছে তার পেট পূজা নিয়ে ব্যস্ত, সে এখন কি খাবে, এবার রাতে কি খাবে সেটাও নিয়ে তার টেনশন হচ্ছে, যার কারণে এই গাড়ি ঠিক করতে লেট হয়ে গেছে। 3টা পার হয়ে গেছে, এখন বাজে 3টা 15, আর 5:30টার দিকে হবে এখানে সন্ধ্যা। তার আগে আমাদের 3টা প্লেস ঘুরে এখানে আসতে হবে, এটা একটা মাথার মধ্যে টেনশন। দেখি এখন তারা যে আরো ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি সেখানে পৌঁছানোর পর তাদের যদি ভালো লাগে তাহলে হয়তো এই কষ্টটাও তারা ভুলে যাবে। দেখা যাক। এই যে আমরা গাড়ি ঠিক করলাম, এই গাড়িতে 9 জন। এবার আমি গাড়ির পিছনের সিটে বসেছিলাম, তাই পিছন থেকে আপনাদের একটু ভিউ দেখানোর চেষ্টা করছি। এখন হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। আমরা প্রথমে চন্দনওয়ারিতে যাচ্ছি। ফাইনালি আমরা চন্দনওয়ারিতে পৌঁছে গেলাম। ড্রাইভার সাহেব প্রথমেই আমাদের চন্দনওয়ারিতে নিয়ে আসলো। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, এখানেও আমরা মাত্র 20 মিনিট সময় স্পেন্ড করব। এর আগে আমরা পেহেলগাম আসছিলাম ডাইরেক্টলি জাম্মু থেকে। আমাদের সেই প্ল্যানটাই সবচেয়ে ভালো ছিল। ফাইনালি আমরা চন্দনওয়ারিতে পৌঁছায় গেছি, আর এটা হচ্ছে চন্দনওয়ারি। এখন আমাদের সময় খুব কম হাতে, 20-25 মিনিট ঘুরেই চন্দনওয়ারি থেকে আবার আমরা বেতাব ভ্যালির দিকে যাব, তারপর আরো ভ্যালির দিকে যাব। এই জন্য আমাদের হাতে খুব সময় কম, মাত্র 25 মিনিট দেখেই আমরা আবারও আর বেতাব ভ্যালির দিকে রওনা করব। যারা আমার কাশ্মীর সিরিজের ধারাবাহিকভাবে পর্বগুলি দেখেননি তারা সেই পর্বগুলি দেখে আসবেন, তা না হলে আপনি বুঝবেন না আমি কখন শ্রীনগর গেলাম আর কিভাবেই বা পেহেলগাম পৌঁছালাম। তো এখন বর্তমানে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটা হলো চন্দনওয়ারি। আমাদের আগের গাড়িতে যারা রওনা করেছে তাদের সাথে এই চন্দনওয়ারিতে আমাদের দেখা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই চন্দনওয়ারি থেকে চলে যাব। মে মাসের ওয়েদার এখন থেকে অনেকটা ভালো ছিল, কারণ তখন আকাশ ছিল একদম পরিষ্কার, একদম সবুজ সিনারি, সবুজ কাশ্মীর তখন আমি দেখে গেছিলাম। কিন্তু এখন এখানকার চিত্র একদমই ভিন্ন। তো এটাই ছিল চন্দনওয়ারির ভিউ। আসলে চন্দনওয়ারিতে এরকমই এই যে মানে স্নো, বরফ, আর ওই যে ওখানে যে পানিগুলি। যেহেতু চন্দনওয়ারিতে আমাদের মাত্র 20 থেকে 25 মিনিট সময় দিছে, যেহেতু এখন মানে বিকাল হয়ে গেছে এই জন্য আজ বেশিক্ষণ স্টে করতে পারতেছি না। এখন চলে যাব আবার আমি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। আর আমার সাথে যারা আসছে তারা বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আমি চলে যাই ট্যাক্সি স্ট্যান্ডে। তারা এখন কিছুক্ষণের মধ্যে আসলেই আমরা মানে ট্যাক্সিটা নিয়ে আবার বেতাব ভ্যালির দিকে যাব। বেতাব ভ্যালির পরে আরো ভ্যালি দেখে আমরা আমাদের হোটেলে ব্যাক করব। আসলে আমাদের পেহেলগামে 2 রাত স্টে করার কথা ছিল। পেহেলগামে 2 রাত স্টে না করলে
ভালোভাবে কোনো কিছু দেখা যায় না। তাড়াহুড়া করে কোনো কাজ অবশ্যই সেটা ভালো নয়। তো আমাদের গ্রুপে একটু সমস্যা হয়ে গেছিলো, কে বা কারা কি বলেছে সেখানে পেহেলগামে তারা একদিন স্টে করবে, যার কারণে তাড়াহুড়ার মধ্যে আমরা বিকাল 3টার সময় গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম এই চন্দনওয়ারি, আরো ভ্যালি, বেতাব ভ্যালি দেখার জন্য। তো এর কারণে আমরা খুব ভালো ভিউ দেখতে পারবো না, এটা আমি শিওর। কারণ আমি তাদেরকে বলেছিলাম যেভাবে আমি প্ল্যানটা সাজিয়েছি সেই প্ল্যান ভাবেই চলার জন্য, কিন্তু আসলে মাঝখান থেকে এই প্ল্যানটা একটু নষ্ট করে দিয়েছে। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। আমাদের নেক্সট ট্যুরে অনেক কঠিন থেকে কঠিন রেস্ট্রিকশন দিয়ে ট্যুর প্ল্যানগুলি করব। চন্দনওয়ারিতে এই সামান্যই বরফ আছে এখন, আর এখন ডিসেম্বর মাস, এবার এবছর স্নো হচ্ছে না। এটাই হচ্ছে চন্দনওয়ারি। চন্দনওয়ারিতে এখন এই বরফগুলি দেখা যাচ্ছে, মানে স্নো হয়েছে। আর এখন এখানে ঠান্ডা কিন্তু প্রচণ্ড, মাইনাস আছে অবশ্যই। এখানে সূর্যের আলো থাকলেও এখানে কিন্তু মাইনাস, এখনও অবশ্যই মাইনাস আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক নাই। মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে এখন অ্যাকুরেট বলতে পারতেছে না, তবে এখানে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, হাত বরফ হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আর মোটামুটি চন্দনওয়ারিতে আমরা 20-25 মিনিট সময় নিয়েছি। এখন আমরা চন্দনওয়ারি থেকে চলে যাব হলো বেতাব ভ্যালির ওখানে, আর বেতাব ভ্যালি থেকে আরো ভ্যালির দিকে চলে যাবো। আর এখন ঘড়িতে বেজে 4টা। চন্দনওয়ারিতে 25 মিনিট স্পেন্ড করার পর এবার আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় প্লেসে, বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালিতে মে মাসে এসে আমি একদম 100 টাকা দিয়ে টিকিট কেটে বেতাব ভ্যালির পুরো প্লেসটা উপভোগ করেছিলাম। কিন্তু এবার সময়ের অভাবে বেতাব ভ্যালির উপর থেকে দেখতে হচ্ছে, নিচে আর গেলাম না। আর বেতাব ভ্যালিতে ঢুকতে যে 100 টাকার টিকিট লাগে সে পর্যন্ত তো দূরের কথা, কারণ আমাদের হাতে একদম সময় নেই। যার কারণে ড্রাইভার সাহেব বললো আপনারা এখান থেকেই বেতাব ভ্যালিটা দেখে নিন। ওই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো বেতাব ভ্যালি, আর এখানে বেতাব ফিল্মের শুটিং হয়েছিল, যার কারণে এই জায়গার নাম হচ্ছে বেতাব ভ্যালি। আর মে মাসে যখন আসছিলাম তখন এই প্লেসটি ছিল একদম সবুজ এবং উপরে ছিল বরফ, যার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল দেখতে। কিন্তু এখন এখানকার চিত্রটা দেখতে অন্যরকম, ব্রাউন মাটি কালারের মতো লাগছে এই পাহাড়ের কালার। সো এটা খুব একটা ভালো লাগছে না। আপনারা আমার মে মাসের ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝবেন এই ডিসেম্বর মাসের এই বর্তমান চিত্র আর মে মাসের তখনকার চিত্রর মধ্যে কতটা তফাৎ। আসলে এরকম দৃশ্য দেখে বা এরকম সময় হাতে না থাকার কারণে আমি সত্যি অনেক হতাশ। আমার সাথে যারা ঘুরতে আসছে তারাও এই পেহেলগামটা ভালোভাবে উপভোগ করতে পারেনি। কেউ কেউ আছে পেহেলগামকে অতটা লাইক করেনি। তো আমি তাদেরকে বলবো যে পেহেলগাম আপনি ভালোভাবে দেখেননি, কারণ আপনি এসেছেন অনেক দেরি করে, এখন চারদিকে কুয়াশা, আপনি পেহেলগামের কোনো দৃশ্যই দেখতে পাচ্ছেন না। তাই আপনার কাছে হয়তো পেহেলগাম নাও ভালো লাগতে পারে, কিন্তু পেহেলগাম অনেক সুন্দর। ওই নিচে বই আছে, একটু রিভিউ লন, রিভিউ লন। थोड़ा पूछो। हम यहाँ घूमने आया था, हमको ये बेताब वैली है ये ना? बेताब वैली। बेताब फिल्म का शूटिंग हुई थी। इधर बेताब पिक्चर का शूटिंग हुआ, स्टोन ऑफ द ईयर का हुआ। अच्छा, इश्क वाला लाओ गाना पता है? इश्क वाला लाओ। आरिफुल भैया यहाँ पे जो ये रास्ता है ना, यहाँ पे वो उसका रणबीर कपूर, क्या नाम है उसका पिक्चर का? रणबीर कपूर और याद नहीं आ रहा उसका नाम। नरगिस फकरी। अच्छा। एक पिक्चर है, नाम याद नहीं आ रहा, वो इधर का सीन है। এরপরে আবারও আমি পেহেলগাম আসব, আর তখন অবশ্যই পেহেলগামে 2 রাত স্টে করব। 2 রাত যদি স্টে না করি তাহলে আমরা পেহেলগামের কোনো জিনিস ভালোভাবে উপভোগ করতে পারবো না। এত দূর থেকে টাকা খরচ করে কষ্ট করে আসি, অবশ্যই আমাদের সময় নিয়ে ঘুরতে হবে। তাড়াহুড়া করলে কোনো কাজ ভালো হবে না। পেহেলগাম নিয়ে আমাদের গ্রুপের মেম্বারদেরকে শ্রীনগরে কিছু বাংলাদেশি বাঙালিরা গুজব ছড়িয়েছিল, বলেছে ঘোড়ার ভাড়া 5000 রুপি নিয়েছিল। আসলে তাদের সাথে হয়েছিল ওটা স্ক্যাম। বেতাব ভ্যালি কি কেমন লাগলো? না ভালোই, অনেক সুন্দর জায়গা। আসলে এই চোখের এদিকে এসে কথা বল। চোখ থেকে যদি মনে করেন যে ডাউনলোড করা যেত তাহলে মানুষ আসলে বুঝাইতে পারতাম এই কাশ্মীরটা কত সুন্দর। কিন্তু এমনি চোখে দেখা আর এমনি দেখা মানে ই করতে পারবো না, মানে মোবাইলে দেখা বা ইউটিউবে দেখা চোখে যে কত সুন্দর এই আর কি। कश्मीरी ठंड का जुगाड़, इसको फेरन बोलते हैं। कश्मीरी जैकेट है ना? कश्मीरी फेरन, फेरन। पेरन हाँ, ये ठंड के लिए होता है। ठंड के लिए होता है।
अभी जनवरी में यहाँ स्नो रहेगा बस ना? पूरा स्नो इधर तक रहेगा। इधर तक हाँ बंद रहेगी ना रास्ता? बंद रहता है। बंद हो गया रास्ता, हाँ ये बंद होगा होगा। बंद होगा। ये हाँ, इधर यहाँ से इतना हो गया इतना। पूरे हाँ তো এটা হচ্ছে বেতাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালিতে এখন এই 5-10 মিনিট দেখলাম, দেখে এখন চলে যাবো হলো আরো ভ্যালির দিকে। আরো ভ্যালির দিকে যাই, আরো ভ্যালি দেখে আবার আমরা হোটেলে ব্যাক করব। বেতাব ভ্যালিতে 15 মিনিট স্পেন্ড করার পর এবার চলে আসলাম আরো ভ্যালিতে। এবার দেখেন আরো ভ্যালির বর্তমান চিত্র। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর আরো ভ্যালিতে একদম চারদিকে কুয়াশা দেখা যাচ্ছে, এমনকি পাহাড়গুলিও ভালোভাবে দেখা যাচ্ছে না, কুয়াশাতে পাহাড়গুলি ঢেকে গেছে। এই আরো ভ্যালি আর মে মাসের আরো ভ্যালির মধ্যে 19-20 তফাৎ না, আকাশ আর পাতালের তফাৎ। এ তো আরো ভ্যালি মনেই হচ্ছে না, এ মনে হচ্ছে এটা বান্দরবন বা রাঙামাটির কোনো এলাকা। এবারের পেহেলগাম ট্যুরটা মাটি বললেই হবে, কারণ পেহেলগামের কোনো সৌন্দর্য সিনারি এবারের ট্যুরে দেখতে পারিনি। এটা হচ্ছে আরো ভ্যালি, আর এখন ঘড়িতে বেজে 5টা। আসলে এই জায়গায় আসতে হলে খুব টাইম আগে আসতে হবে, সকালে আসতে হবে, যেমন 11টা বা 12টা ওই সময় আসতে হবে। তাহলে কিন্তু আরো ভ্যালির ভালো একটা সিনারি দেখা যাবে, এবং ঘোড়াতে চড়ে কয়েকটা প্লেস 4-5টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি ভিজিট করা যাবে। আর তারপরে পায়ে হেঁটেও ভিজিট করা যাবে। কিন্তু এখন 5টা বাজে, আর কিছুক্ষণ পর কিন্তু সন্ধ্যা হবে, যার কারণে এখন কিন্তু খুব একটা এই জায়গায় মজা পাওয়া যাবে না। আমার এই গ্রুপের মধ্যে আসলে এনারা, আমি যে সিদ্ধান্তটা দিয়েছিলাম যে আমরা আজকে 2 রাত স্টে করবো পেহেলগামে, কিন্তু এখানে পরে আবার এটাকে চেঞ্জ করে 1 রাত 1 নাইট করা হয়েছে স্টে এই পেহেলগামে। দ্বিতীয় রাতটা আমরা স্টে করবো কাটরাতে। আজকে আর চন্দনওয়ারি, বেতাব ভ্যালি এবং আরো ভ্যালি আমরা দেখলাম, তবে আরো ভ্যালির মজাটা পাইলাম না, কারণ এই জায়গায় এখন রাত প্রায় সন্ধ্যার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো আরো ভ্যালির প্রকৃত যে মজাটা সেটা কিন্তু আর পাইলাম না। তো কালকে চলে যাব হলো আমরা কাটরা। কাটরাতে কি দেখার আছে সেটা দেখতে হবে, দেখছি যে ইউটিউবে যে অনেক সুন্দর জায়গা, সেটা ভিজিট করে তারপর কাটরা থেকে পরশুদিন আমরা জাম্মু যাব। কিন্তু এখন ঘটনা হলো যে, কিন্তু এই আরো ভ্যালি হলো এখন প্রায় রাতের মতো অবস্থা। আমি যদি পিছনে দেখাই, ওই সেই বরফটা দেখেন, একদম কুয়াশা কিন্তু ভরে গেছে, একদম কুয়াশা। উপরে কিন্তু বরফ আছে পাহাড়ের। আমি এর আগে আরো ভ্যালি দেখাইছিলাম, যেটা একদম গ্রিন আরো ভ্যালি ছিল। তবে এখন রাতের আরো ভ্যালিটা একটু দেখে সন্ধ্যার আরো ভ্যালিটা দেখে একটু অভিজ্ঞতা হলো। আর পেহেলগামে আসতে হলে শ্রীনগর থেকে যদি আপনারা আসতে চান, তাহলে অবশ্যই আপনাদের খুব সকালেই বের হতে হবে। আমরা সকালেই বের হয়েছি, কিন্তু আমাদের যেহেতু গাড়িতে 20 জন ছিল, আমাদের যখন গাড়ি খাওয়ার টাইম দেয় সেখানে কিন্তু 1 ঘন্টা লেগে যায়। তারপরে আমরা অ্যাপেল ভ্যালিতে এসে সেখানেও 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, এবং পেহেলগাম পৌঁছাইতে 3 ঘন্টা, প্রায় টোটাল 5 ঘন্টা আমাদের নষ্ট হয়। আবার হোটেল খুঁজতে সময় লাগে, তারপরে আমরা দুপুরে খেতেও সময় লাগে। এই জন্য কিন্তু আমাদের এই দেরিটা হয়ে গেছে। আর এখানে কিন্তু লোকাল স্থানীয়রা কিন্তু ক্রিকেট খেলতেছে, যে ওখানে গরমের সময় সামার সিজনে কিন্তু এই জায়গাটা একদম গ্রিন ভিউ থাকে। তবে হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এইখানে স্টে করতে পারেন। এই আরো ভ্যালিতে কিন্তু হোটেল আছে, এখানে কিন্তু স্টে করতে পারেন। কিন্তু আমরা এখানে স্টে করতেছি না, আমরা পেহেলগামে স্টে করতেছি। কালকে সকালে আবার এখান থেকে কাটরা চলে যাব। আর যারা এখানে মোটামুটি ট্যুরিস্ট এখন আছে, তারা এখানে কিন্তু স্টে করবে। এই যে এখানে হোটেল আছে, তবে এখানে কিন্তু হোটেল পার নাইট অনেক ভাড়া, পার নাইট 3000 থেকে 4-5 হাজার টাকা। তো এটাই ছিল আরো ভ্যালির ভিউ। তো এই ছিল আজকের পেহেলগামের চন্দনওয়ারি, বেতাব ভ্যালি এবং আরো ভ্যালি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। নেক্সট ট্যুরে যেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নেক্সট ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।